এই রেসিপিটা দুপুরে খাওয়ার পর সবাই বলছে এটা কেন আগে করনি। এখানে আমি পটলটা এইভাবে কেটে নিচ্ছি আর আলুটাও এইভাবে কেটে নিচ্ছি। আর লাগবে কিছু চিংড়ি মাছ, তার মানে আমি আজকে পটল চিংড়ি রান্না করব। এতক্ষণ অনেকেই বুঝতে পারছেন। যাই হোক, এখন আমি আলুগুলো একটু ভেজে নিব, লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে তুলে রাখবো। খুব বেশি একটা ভাজতে হবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে রাখছি। এখন এই তেলেই আমি যেই পটলগুলো অর্ধেকভাবে ছুলে রাখছিলাম সেইগুলো দিয়ে এখন আমি এই পটলগুলো ভেজে নিব। লবণ আর হলুদ এর মধ্যে দিব না, কারণ তেলের মধ্যে লবণ হলুদ আছে। পটলটাও বেশ হালকাভাবে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে রেখে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোও একইভাবে লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে রেখে দিচ্ছি। এখন কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিব। তারপরে এখানে কিছু গরম মশলা অ্যাড করব, একটা তেজপাতা, দারচিনি দিয়ে দিব, 4-5টা এলাচ। এটা একটু হালকা একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না। তারপরে আমি যে ফ্রোজেন টমেটো রেখে দিই ওইটা আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে তাহলে বাটার মতন হয়ে যায়, ওইটা আমি 3 চামচ মতন দিয়ে একটু নেড়ে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে এটা কষাতে থাক। আমি এদিকে আরেকটা মশলা অ্যাড করব, সেটা করে নিচ্ছি। এখানে পোস্ত দানা 1 চামচ মতন, কাঁচামরিচ 2টা আর নারকেল, এটা কোরানো যেই নারকেল থাকে এটা ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, ওইটা আমি বেটে নিচ্ছি। এখন আমি মশলার মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে পানি দেওয়া হয়েছে, তার জন্য একটু ঝোলঝোল মনে হচ্ছে। মশলাটা কষাতে কষাতে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি যেই মশলাটা ওইদিকে বানিয়ে নিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্তদানা, কাঁচামরিচ আর নারকেল সব কিছু বেশ ভালোভাবে আমি এটা কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে যে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিব। এখন বেশি সময় রান্না করতে হবে না, একটু 2 মিনিট মতন কষায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়। যাই হোক, ঝোলটা একটু টেনে আসছে। এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়া আর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা টেনে আসলে আমি নামাই নেব। ঝোলটা যখন অনেকখানি টেনে গাও মাখা হয়ে গেছে তখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। পটল চিংড়ি যে খেতে এত মজা হয়, আর এইভাবে যদি একটু নারকেল আর পোস্তদানা দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই।